ঘটনার পিছনের ঘটনা, পণ্ডিত জুয়েল সজলের আঘাতে ভারতের মিটন তেলেঙ্গানা নামের একজনের মৃত্যুবরণ হয়েছে, যা আমরা এখন পর্যন্ত শুনি নাই। মূল ঘটনা হচ্ছে তারা তিনজন বাংলাদেশি ভারতের দুইজন নাগরিককে তারা আক্রমণ করে। এটা ছিল রাবার বাগানে, যে কারণে পর্যায়ক্রমে এলাকাবাসী যখন এই তথ্য পায় তারপরেই তারা একটা টিলা বা একটা পাহাড়কে তারা ঘেরাও করে এবং মিঠন জুয়েল তাদেরকে তারা গণপিটানো দেয়। এখন পর্যন্ত ভারতের একজন নাগরিক সে হসপিটালে মৃত্যু শয্যায় রয়েছে। ইতিমধ্যেই মিটন তেলেঙ্গানা নামের একজনের মৃত্যু। অনেকেই প্রশ্ন উঠাইছেন যে সাংবাদিকরা লাশ আনার সময় তারা আশ্রু উজ্জ্বল ছিল কেন। জানে রাখা ভালো যে চোর যদি ইন্ডিয়াতে চুরি করতে গিয়ে যদি সে মৃত্যুবরণ করে, সাংবাদিকদের এখানে কিছুই করার ছিল না, কিছু করার নেই। কারণ সাংবাদিকরা কিন্তু বলে দেয় না আপনি চুরি করতে যান। চোর যদি চুরি করে সে অপরাধী, তার শাস্তি হবে। চোরের পক্ষে কোনো মানুষই না, পৃথিবীতে এমন কোনো নজিরও নাই যে চোরের পক্ষে কোনো মানুষ থাকে। অপরাধ যে করবে সে অপরাধী, তার শাস্তি হবে, এটাই নিয়ম। আমরা অপরাধীর পক্ষে নয়, তবে আমি শুধুমাত্র মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের কথা বলছি। কিন্তু পর্যায়ক্রমে যখন শুনতে পারছি যে বাংলাদেশের 3 নাগরিকের আঘাতে ইতিমধ্যে মিটন তেলেঙ্গানা নামের একজনের মৃত্যুবরণ হয়েছে, সেটা একেবারেই দুঃখজনক। অন্যজন হসপিটালে রয়েছে। আমরা কোনোভাবেই চাই না আমাদের দু দেশের কোনো মানুষে আক্রান্ত হোক বা কোনো সমস্যাতে পড়ুক। আমাদের দুটা দেশেই যেন সুন্দর চলে, ভালো চলে, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা কখনো কোনোভাবেই অন্যায়কারীর পক্ষে না। যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে। প্রশাসন রয়েছে, প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করি।